আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আমি রাজশাহী থেকে জান্নাত বলছি। আমি জিন জাদু কুফরি আক্রান্ত ছিলাম। অনেকে আমার নানানভাবে ক্ষতি করে রাখছিল, যেটা আমি বলে বুঝাতে পারবো না। অনেক হুজুর কবিরাজ দেখিয়েছি, কিন্তু কোনো কাজ আমার হয়নি। সবাই টাকা খাইছে। আমিন ইসলাম হুজুরের সাহেবের উছিলায় আমি আজ আলহামদুলিল্লাহ সুস্থ। আমি একটা নতুন জীবন পেলাম আলহামদুলিল্লাহ। সবশেষে একটা কথাই বলবো আল্লাহর দরবারে, যে আল্লাহ, তুমি আমিনুল ইসলাম সাহেবকে নেক দান করো, তাকে সুস্থ রাখো, এবং তার উছিলায় যেন আমাদের মতো ভুক্তভোগীরা যেন সুস্থ হতে পারে, ভালো হতে পারে। কারণ একবার বিশ্বাস করে আমিনুল ইসলাম হুজুরের কাছে যান, দেখবেন ঠকবেন না ইনশাল্লাহ। আপনাদের অনেক উপকার হবে আল্লাহর রহমতে। কারণ উনি এমন একজন মানুষ, আমি ওনার কথা যতই বলবো কম বলা হবে। উনি একজন ভালো মনের মানুষ। আর আর কি বলবো, বলে বোঝাতে পারবো না। তবে যাই হোক, আপনারা আমিনুল ইসলাম হুজুরের সাথে যোগাযোগ করতে পারেন। আমি বিশ্বাস করি আপনারাও উপকৃত হবেন। আমিও উপকৃত হয়েছি। আল্লাহ যেন তাকে নেক দান করে। আমিনুল ইসলাম হুজুর উনি কোরআনিকভাবে চিকিৎসা করলেন। আল্লাহর রহমতে আজ আমি সুস্থ। উনি অনেক ধৈর্য সহকারে আমার চিকিৎসাটা করছেন ১ মাস যাবৎ। অনেক পরিশ্রম করছে, এখনও করেই যাচ্ছে। তো যাই হোক, আমার কাজ ইনশাল্লাহ শেষ। এখন আর কি বলবো, আপনাদেরকে একটাই কথা বলবো, যে দেখেন, আপনারা নানান জায়গায় প্রতারিত না হয়ে আপনারা আমিনুল ইসলাম হুজুরের সাথে যোগাযোগ করেন, নির্দ্বিধায় তার কাছে চিকিৎসা নেন। ইনশাল্লাহ আপনারা শিফা পাবেন, এটা আমার বিশ্বাস। আপনাদের উদ্দেশ্য আমি একটা কথা বলি, দেখেন, আপনারা এই জায়গা ও জায়গা গিয়ে প্রতারিত না হয়ে আমিনুল ইসলাম হুজুর কোরআনিক চিকিৎসা করে থাকেন। আপনারা তো সবাই জানেন কোরআনের উপরে আর কিছু হয় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আমি আমি রাজশাহী থেকে জান্নাত বলছি। আমি জিন জাদু কুফরি আক্রান্ত ছিলাম। অনেকে আমার নানানভাবে ক্ষতি করে রাখছিল, যেটা আমি বলে বুঝাতে পারবো না। অনেক হুজুর কবিরাজ দেখিয়েছি, কিন্তু কোনো কাজ আমার হয়নি। সবাই টাকা খাইছে, যেটা সত্য কথা। আমি এত পরিমাণ টাকা নষ্ট করছি আর এত পরিমাণ ঠকছি, যে সেটা আমি বলে বুঝাতে পারবো না। হুজুর বলেন, কবিরাজ বলেন, এমনকি হুজুরদেরকে বিশ্বাস করেও আমি ঠকছি। এত পরিমাণ আমি হুজুর কবিরাজ দেখেছি, আমার কোনো কাজই হয়নি। সবাই আমাকে মিথ্যা আশা দিছে, টাকা খেয়ে পালিয়েছে। তো যাই হোক, আল্লাহ তাআলা তাদেরকে বুঝার তৌফিক দান করুক। কারণ অসহায় মানুষদের নিয়ে এভাবে প্রতারণা করাটা ঠিক না। তো যাই হোক, একটা সময় খুব হতাশা হয়ে পড়লাম, কারণ এতটা অসুস্থ থাকতাম যে বলার মতো না। মেজাজ ভালো থাকতো না, শরীরে মানে এত যন্ত্রণা করতো। যাই হোক, এটা বলে বোঝানো সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো অবশেষে হঠাৎ করে আমিনুল ইসলাম হুজুরি সাহেবের ফেসবুক পেজে আমি হঠাৎ চোখে পড়ল। আমি আগে তাকে নক করিনি, কারণ আমি তো অনেক প্রতারিত হয়েছি। সেজন্য আগে আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে আমি কি নক করব। তার ভিডিওগুলো, তার রিভিউ আছে, যারা উপকৃত হয়েছে, সেই রিভিউগুলো আমি দেখতে শুরু করলাম। তারপর কেন যেন মনটা বলল যে একবার নক করে দেখি, শেষবার। অনেক তো ঠকছি, তো আর একটা বার নাই ঠকি, দেখি আল্লাহ কী করেন। তো কোরআনিক চিকিৎসা আমিনুল ইসলাম হুজুর সাহেব, তার সাথে তাকে আমি নক করি, তার সাথে কথা হয় আমার। আলহামদুলিল্লাহ, উনি অনেক ভালো মনের একজন মানুষ। ওনার ব্যবহার, ওনার কথাবার্তা আল্লাহর রহমতে যথেষ্ট মার্জিত। তো আমি আপনাদেরকে বলবো যে যারা আমার মতো ভুক্তভোগী, তারা নানান জায়গায় না ঠকে, প্রতারিত না হয়ে আপনারা আমিনুল ইসলাম হুজুরি সাহেবের সাথে যোগাযোগ করেন। ইনশাল্লাহ, যেহেতু আমি এত বছর
অনেক বছর আমি কষ্ট যন্ত্রণা ভুগছিলাম। কারণ বুঝতেই তো পারছেন যাদের উপরে কুফরি করা হয় তারা কেমনটা থাকতে পারে। তো উপর আল্লাহর দয়া ছিল, উপর আল্লাহ যদি না চাইতো তো সম্ভব হতো না। উপর আল্লাহর দয়ায় আর আমিন ইসলাম হুজুরের সাহেবের উছিলায় আমি আজ আলহামদুলিল্লাহ সুস্থ। আমি একটা নতুন জীবন পেলাম আলহামদুলিল্লাহ। তো যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আরও সুস্থ হব। তো আপনাদের উদ্দেশ্য আমি একটা কথা বলি, দেখেন আপনারা এ জায়গা ও জায়গা গিয়ে প্রতারিত না হয়ে আমিনুল ইসলাম হুজুর কোরআনিক চিকিৎসা করে থাকেন। আপনারা তো সবাই জানেন কোরআনের উপরে আর কিছু হয় না। আমরা আসলে জেনে হোক বুঝে হোক না বুঝে হোক আমরা ভুল পথে পাই, কারণ কবিরাজ কখনো সমাধান করতে পারে না। হ্যাঁ, ওরা ভণ্ড, কারণ ওরা শুধু মানুষের টাকাই মেরে খায়। আমি এমনকি হুজুর হুজুর দিয়েও আমি করছি, তারাও আমার সাথে প্রতারিত করছে। তো যাই হোক, আল্লাহ রহমতে হুজুর সাহেব আমিনুল ইসলাম হুজুর উনি কোরআনিকভাবে চিকিৎসা করলেন। আল্লাহর রহমতে আজ আমি সুস্থ। অনেক অনেক ধৈর্য সহকারে আমার চিকিৎসাটা করছেন ১ মাস যাবৎ। অনেক পরিশ্রম করছেন, এখনও করেই যাচ্ছে। তো যাই হোক, আমার কাজ ইনশাল্লাহ শেষ। এখন আর কি বলবো, আপনাদেরকে একটাই কথা বলবো যে দেখেন আপনারা নানান জায়গায় প্রতারিত না হয়ে আপনারা আমিনুল ইসলাম হুজুরের সাথে যোগাযোগ করেন, নির্দ্বিধায় তার কাছে চিকিৎসা নেন। ইনশাল্লাহ আপনারা শিফা পাবেন, এটা আমার বিশ্বাস। আর আমি সবশেষে একটা কথাই বলবো আল্লাহর দরবারে যে আল্লাহ তুমি আমিনুল ইসলাম সাহেবকে নেক দান করো, তাকে সুস্থ রাখো, এবং তার উছিলায় যেন আমাদের মতো ভুক্তভোগীরা যেন সুস্থ হতে পারে, ভালো হতে পারে। কারণ উনি এমন একজন মানুষ, আমি ওনার কথা যতই বলবো কম বলা হবে। উনি একজন ভালো মনের মানুষ। আর আর কি বলবো, বলে বোঝাতে পারবো না। তবে যাই হোক, আপনারা আমিনুল ইসলাম হুজুরের সাথে যোগাযোগ করতে পারেন। আমি বিশ্বাস করি আপনারাও উপকৃত হবেন, আমিও উপকৃত হয়েছি। আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর সবার কাছে একটাই কথা বলবো, একবার বিশ্বাস করে আমিনুল ইসলাম হুজুরের কাছে যান, দেখবেন ঠকবেন না ইনশাল্লাহ। আপনাদের অনেক উপকার হবে আল্লাহর রহমতে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।